হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল, না টেনে ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্বাগত জানাই তাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, চিকেন রোস্ট। তো এটা আমি ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিছি। এখানে দুইটা মুরগি পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। এগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে পানি সেকে নিছি। এটা এখন আমি ভেজে নিব। তো এই যে এখানে আমি লবণ দিয়ে মেখে রাখছি, আর তাওয়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখানে জিরা বাটা আর হচ্ছে আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি। পেঁয়াজ বেশি দেওয়া লাগবে রোস্টে, এই কারণে। তো এখন আমি চিকেনটা ভালোভাবে ভেজে নিব। সুন্দর করে তাওয়ায় তেল দেওয়া হয়েছে, তো তাই সুন্দর করে এখন আমি কিন্তু চিকেনটা দিয়ে দিতেছি। ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে দুইটা মুরগি নেওয়া হয়েছে, দুইটা মুরগিতে মোট 6 পিস 6 পিস 12 পিস রোস্ট হয়েছে। তো এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক পাশ, এখন আমি উল্টে দিতেছি। চিকেনটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, যেহেতু দেশি মুরগি মাংসটা কিন্তু শুকায় যাবে ভাজলেই। আর যদি এমনি মুরগি হইতো তাহলে কিন্তু বেশি ভাজা লাগতো। যেহেতু দেশি মুরগি বেশি ভাজা যাবে না, হালকা ভাজা দিতে হবে। তো সবাই কিন্তু তেলের পরিমাণটা প্রথমেই বেশি দিয়ে নেবেন। আমি একটু কম হয়ে গেছিলো, যার কারণে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে নিছি। তো হালকা ভাজা কিন্তু হয়ে গেছে, আর ভাজা লাগবে না। তো এখন আমি রোস্টটা উঠায় নিব সুন্দরভাবে, তেলটা ছেঁকে উঠাইতেছি। তো এই যে রান দুটা কিন্তু হয়ে গেছে সুন্দর করে ভাজা। এগুলো আমি আর 2 মিনিট ভেজে নিব সুন্দর করে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠায় নিতেছি। তো এখন আমি রান্নাটা বসায় দিব। তো এটার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। কুচি কুচি করা পেঁয়াজ অল্প পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু আমি ব্লেন্ডার করা পেঁয়াজ দিব, তার কারণে কাটা পেঁয়াজ অল্প পরিমাণে দেওয়া হয়েছে। ব্লেন্ডার করা পেঁয়াজটা এখন আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটা ভালোভাবে মেখে নিব মশলাটা সুন্দরভাবে। যেহেতু কোনো হলুদ মরিচ কিচ্ছু দেওয়া হবে না, রোস্টে কিন্তু হলুদ মরিচ দেওয়া হয় না। তো এখন আমি দিয়ে দিলাম টক দই। এখন দিয়ে দিব সয়া সস আর হচ্ছে টমেটো সস। তো আমি আগে টমেটো সসটা দিয়ে দিতেছি, এটা দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিতেছি, যাতে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না আসে। আর রোস্টে কিন্তু রসুন দেওয়া হয় না, আদা বাটা দেওয়া হয়। তো এখানে কিন্তু আদা আর হচ্ছে জিরা বাটা দেওয়া হয়েছে, আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম ওগুলো দেওয়া হয়েছে। তো এখন এটা ভালোভাবে কষিয়ে নিব। আর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে নিছি। তো এখন আমি এটা কষাইতেছি সুন্দর করে, যাতে গন্ধটা চলে যায়। এই কারণে সুন্দর যে যার পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন। এই মশলা দিলে কিন্তু রোস্টের যে মশলাটা ওইটার পরিমাণ কম দিলেই হয়। তো এখন আমি এক এক চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন কিন্তু অন্যরকম একটা কালার চলে আসবে। এতক্ষণ ছিল অন্য কালার, এখন চলে আসছে আরেকটা কালার। এটাই হচ্ছে রোস্টের মেন কালার। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে রোস্টের মশলাটা। 1 প্যাকেট পুরোটা দেওয়া লাগবে না, 2 চামচ পরিমাণ দিলেই হবে। যেহেতু আমি অন্যান্য মশলা দিয়েছি, তার কারণে আর কি রোস্টের মশলাটা পুরোটা দেওয়া লাগবে না। যদি আমি অন্যান্য মশলা না দিতাম তাহলে কিন্তু রোস্টের পুরো প্যাকেটটাই দেওয়া প্রয়োজন ছিল। এখন যদি পুরোটা দেই তাহলে কিন্তু রোস্টে একটা সেন্টও হবে অন্যরকম, খেতে টেস্ট হবে না। তো আমি এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব সুন্দর করে, যতক্ষণ তেলটা উপরে না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তাহলে বোঝা হওয়া যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। উপরে তেল চলে আসলেই আমি কিন্তু মাংসটা দিয়ে দিব। রোস্ট রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু রোস্ট রান্না হয়ে যায়। তো এখন কিন্তু আমার কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিতেছি। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিলেই কিন্তু রান্না করা শেষ। রোস্ট রান্না করা শেষ, কোনো ঝামেলা ছাড়াই অল্প টাইমের ভিতরেই অল্প উপকরণ দিয়ে রান্না করা যায় রোস্ট। কেউ চাইলে কিন্তু দুধ দিতে পারেন, তারপরে
চিনিও দিতে পারেন, যে যেরকম চায় আর কি। বেশি মিষ্টি চাইলে চিনি দেওয়া হয়, যে যার স্বাদ মতো। তো এখানে আমরা কাঁচামরিচ দিয়ে নিলাম, যেহেতু আমরা মিষ্টি মিষ্টি খাবো না, এই কারণে কিন্তু আমরা চিনি দেওয়া হয় না, দুধও দেওয়া হয় না, টক দই দেওয়া হয়েছে। তো এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মেখে মেখে থাকে, নাহলে কিন্তু মাংসের সাথে মশলা না মিশলে কিন্তু ভিতরে মাংসের ভিতরে কোনো মশলা ঢুকবে না। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, একদম মাখা মাখা চিকেন রোস্ট রান্নার রেসিপি। খেতে কিন্তু খুবই মজা, সবাই ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।